আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সো আজকে আমরা একটি বিষয় দেখলাম যে ৬ মাস পরে আমাদের সৎখুর মহাজন ইউনূস একজন প্রিম্যাচিউর বেবি প্রসব করেছেন, একটি আয়নাগর সাজিয়েছেন বাংলাদেশে। এটাকে আমি বলবো যে মানুষের সন্তান প্রসব করে 10 মাস 10 দিন পরে, আর ইউনূস করেছে সেটি 6 মাস পরে। আবার সেই সন্তানটি হচ্ছে মৃত সন্তান প্রসব করেছে। মৃত সন্তানটি কি, যে 6 মাস পরে ইউনূস আয়নাগর বা জাতির সামনে উপস্থাপন করেছে। এই যে আমরা বলেছিলাম যে কোথায় সে আপনাদের আয়নাগর, কোথায় সে 26 লক্ষ ভারতীয় নাগরিক যারা চাকরি করে, এই সে এখন 6 মাসে আয়নাগর তৈরি করেছে এবং দেশ ও জাতির সামনে আয়নাগর উপস্থাপন করেছে। আর অল্প কিছু দিনের মধ্যে 26 লক্ষ ভারতীয় লোক প্রকাশ করবে, সেটার জন্য কাজ চলতেছে, আপনাদের সামনে উপস্থাপন করবে। নাটক প্রিয় কম করো, এই নাটক বাংলাদেশের জনগণ খায় না। বাংলাদেশের মানুষ আপনাদের কাছে আজকে প্রশ্ন করব, জিজ্ঞাসা করব যে দেখেন, এই বাঙালি জাতির আমাদের কত বড় দুর্ভাগ্য যে একটি রাজনৈতিক দলের প্রধানকে, বঙ্গবন্ধু কন্যাকে প্রতিহিংসা পরায়ণভাবে ফাঁসানোর জন্য রাষ্ট্রের টাকা খরচ করে, জনগণের ট্যাক্সের টাকা খরচ করে, জনগণের ট্যাক্স বাড়িয়ে, জনগণের ট্যাক্সের টাকা খরচ করে, রাষ্ট্রের টাকা খরচ করে বিভিন্ন জায়গায় আয়নাগর বানানো হলো। এই যে গুজব ছড়িয়েছিল আয়নাগর আয়নাগর, সে আয়নাগরটি প্রমাণ করার জন্য আজকে আয়নাগর জাতির সামনে উপস্থাপন করেছে। সুপ্রিয় দেশবাসী, আপনাদের বুঝার বিষয়, জানার বিষয়, দেখেন এই জাতির জন্য, দেশের জন্য শেখ হাসিনা কি করেছে আপনাদের জন্য, আর এই সৎখুর মহাজন ইউনূসরা কি করছে। শেখ হাসিনা আপনাদের সামনে নিয়ে এসেছে পদ্মা সেতু, আপনাদের উন্নয়নের জন্য, আপনাদের যোগাযোগ ব্যবস্থার জন্য শেখ হাসিনা পদ্মা সেতু তৈরি করেছে। আর আপনাদের জন্য, এই জাতির জন্য আপনাদের টাকা খরচ করে, ট্যাক্সের টাকা খরচ করে একটি রাষ্ট্রীয় প্রধানকে, দেশের সাবেক প্রধানমন্ত্রীকে ফাঁসানোর জন্য ইউনূস কি করছে? আয়নাগর বানাচ্ছে। এই হচ্ছে ইউনূসের 6 মাসের উন্নয়ন। এই ইউনূসের 6 মাসের উন্নয়ন শুধু একটি না, আরেকটা উন্নয়ন আছে। সেটি হচ্ছে যে বঙ্গবন্ধুর ধানমন্ডি স্মৃতি বিজড়িত 32 নম্বর বাড়িটি আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, গুড়িয়ে দেওয়া, এটি তার আরেকটি উন্নয়ন। এই হচ্ছে বাংলাদেশে বর্তমানে সৎখুর মহাজন ইউনূস বাহিনীর উন্নয়ন প্রকল্প। আয়নাগর, 32 নম্বরের বাড়িঘর পুড়িয়ে দেওয়া, সারা বাংলাদেশে মানুষের, এমপি মন্ত্রীদের, আওয়ামী লীগ নেতাদের এবং সাধারণ মানুষের ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, মানুষের ঘরবাড়ি ধ্বংস করে দেওয়া, এগুলো হচ্ছে ইউনূস বাহিনীর উন্নয়ন। আর আমি আরেকটি কথা বলি ইউনূসকে, সৎখুর মহাজন ইউনূস এটি সুদের ব্যবসা না, এটি রাষ্ট্র পরিচালনা করা, দেশের মানুষের ভাগ্যের উন্নয়নের ব্যাপার। আপনি একটি আয়নাগর উপস্থাপন করতে, একটি আয়নাগর বানাতে আপনার 6 মাস লেগে গেল। এখন চিন্তা করেন যে আপনার পদ্মা সেতু বানাতে গেলে আপনার কত বছর লাগবে। তাই এই জাতির কাছে আমার প্রশ্ন, আপনারা শুধু বিবেচনা করবেন, আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিলাম। যেখানে ইউনূস বানায় আয়নাগর, সেখানে শেখ হাসিনা বানা পদ্মা সেতু। যখন ইউনূস ধানমন্ডি 32 নম্বর আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেয়, সেই জায়গায় শেখ হাসিনা বানায় কর্ণফুলী টানেল। যেখানে ইউনূস মানুষের বিধবা ভাতা কেড়ে নেয়, সেখানে শেখ হাসিনা মানুষের বিধবা ভাতার ব্যবস্থা করে। ইউনূস মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করে, জোতা পেটা করে, শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের জন্য ভাতার ব্যবস্থা করে, মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য চাকরি ব্যবস্থা করে। ইউনূস যেখানে টিসিবির কার্ড সুবিধা কেড়ে নেয়, শেখ হাসিনা মানুষের টিসিবি পণ্য যাতে মানুষ কিনতে পারে সেই জন্য টিসিবি কার্ড প্রদান করে। ইউনূস মানুষের বিধবা ভাতা কেড়ে নেয়, শেখ হাসিনা মানুষকে বিধবা ভাতা দেয়। ইউনূস মানুষের বয়স্ক ভাতা কেড়ে নেয়, শেখ হাসিনা মানুষকে বয়স্ক ভাতা দেয়। এই হচ্ছে দুইজনের মধ্যে পার্থক্য। তাই আপনাদের সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। বাংলাদেশে আপনারা কি এইরকম জঘন্য ধ্বংসকারী সৎখুর মহাজন ইউনূসকে চান?
না শেখ হাসিনাকে চান। আপনারা যদি মনে করেন যে না, বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রগতির মহানায়ক হচ্ছে শেখ হাসিনা, আসুন সকলে ঐক্যবদ্ধভাবে আমরা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আবারও প্রধানমন্ত্রী করি। আপনারা দেখেছেন আপনাদের সামনে আজকে দেশ ও জাতির সামনে কি তামাশা করছে আপনাদেরকে। আপনাদের নিজেদের সম্পদ, নিজেদের ট্যাক্সের টাকা দিয়ে আজকে আয়নাঘর বানিয়ে কি এক তামাশা করছে বাংলাদেশে, কি লীলা খেলা করছে। বঙ্গবন্ধুর বাড়িটি পুড়িয়ে দেওয়া হয়েছে, এমপি মন্ত্রীদের বাড়িঘর ভাঙা হচ্ছে। কি তামাশা এই বাংলাদেশটি। আসুন সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশে তামাশা বন্ধ করুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনাকে আস্তে।